যে মানুষ একটা টাকা সুদ খাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন, নিজের মায়ের সাথে জেনার গুনাহে লিপ্ত হয়ে যে গুনাহ হবে, সুদের 70 নম্বর গুনাহ যেটা আছে, তার আমলনামায় সে গুনাহ ওই ব্যক্তির আমলনামায় সে গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ। 70 নম্বর গুনাহ যেটা, ছোট্ট গুনাহ যেটা, তার নিজের মায়ের সাথে জানাবার গুনার লিপ্ত হয়ে যে গুনাহ হবে, তার গুনাহ সে গুনাহ উঠে যাবে না। তাই আল্লাহর হাবিব বললেন, বান্দা তোমরা আমার যদি উম্মত হয়ে থাকো, তোমরা শান্তি না সুদের বেশি মারাত্মক অপরাধ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন নামার সময় কতগুলো মানুষের পেট দেখতেছেন, বিশাল বড় বড় পেট, পেটওয়ালা পেট বিশিষ্ট ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হে জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, এরকম বড় বড় বিশাল বিশাল বড় বড় পেট বিশিষ্ট ব্যক্তিরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে এমন ব্যক্তিরা যারা আখিলার রিবা, যারা সুদ খেয়েছিল, সে ব্যক্তিদের পেটগুলো বড় বড় হয়ে গেছে। ওই ব্যক্তিদের পেটে সাপে দংশন দংশন করে করে মন আজাদ তাদের রেখে দিচ্ছে। আবার যে ব্যক্তি সুদ খাবে, তারা কিয়ামতের দিনে এমন একটা আযাবের মধ্যে আমার সম্মুখীন, তারা এমন একটা আযাবের সম্মুখীন হবে, যে আযাবটা হবে এমন আযাব, রক্তের সাগরে তারা হাবুডুবু খেলবে। যে ব্যক্তিরা সুদ খাবে, রক্তের সাগরে তারা সাঁতার কাটবে। শুধু সাঁতার কাটবে তাও নয়, রক্তের সাগরে যখন সাঁতার কাটবে, যখন কিনারে যখন পৌঁছবে, তখন একটা পাথর নিক্ষেপ করবে তাকে, একটা পাথর যখন নিক্ষেপ করবে, ওই পাথরের আঘাতে সে ব্যক্তি ক্ষত বিক্ষত হয়ে যাবে, মুখটা ফেটে যাবে, শরীরে আঘাত হয়ে যাবে, আবার সে ব্যক্তি সাগরের রক্তের সাগরের মাঝে চলে যাবে। নাউযুবিল্লাহ।